ভয়ঙ্করভাবে তা আক্রমণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন এসএম হলে আমাদের তারা আছে কিনা, তখন এই শিবির নাম নিয়ে এতটা মানে প্রকাশ্যে না। কর্তৃত্ববাদী শাসন আর গণতান্ত্রিক শাসনের ভিতরে ভিন্নতা থাকে। যখন সরকার একের সবকিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ক্ষমতার লক্ষ্যে, একদলীয় সরকার বলতে যেভাবে আমরা বুঝি, এটাও আমরা দেখেছি গত 18 বছরে। শিবির বা জামাত এটা অ্যান্টি ইস্টাবলিশমেন্ট না, ইস্টাবলিশমেন্টের পক্ষে থাকে। যখন যেখানে যেটুকু সুযোগ পায় সরকারের সঙ্গে তারা থাকার চেষ্টা করে। আবার তাদের একটা সুন্দর মুখোশও আছে, সেটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনে কিভাবে থাকা যায়। পাকিস্তান আমলও দেখা গেছে যে তারা এইভাবে থাকতো। যেমন নীল নদের জল নীল না, মৌলানা ভাসানীর একটা বক্তব্যের উদ্ধৃতি। তো এরা জামাত ইসলাম নট ইসলামী দল না, এটা মুখোশধারী ইসলামকে ব্যবহার করে। যেমন কিসের মুখোশ ধারণ করে তারা? তারা মনে করে যে তারা কোরআনের যে ব্যাখ্যা দেয়, তারা ইসলাম প্রতিষ্ঠার বিভিন্ন ক্ষেত্রে দেখবেন এই কথাটা তারা বলে। পৃথিবীর অনন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, আমার কাছে মনে হয়েছে, মক্কা বা সৌদি আরবের বাইরে। সেই জায়গায় প্রতিষ্ঠার কিছু নাই, কিন্তু ইসলামের নামে যারা ভণ্ডামি করছে সে ব্যাপারে দেশকে রক্ষা করার একটা দায়িত্ব আছে, সেই কথা বলবে না। এখানে প্রতিষ্ঠার কথা বলবে। যেমন আমার কাছে মনে হচ্ছে ফ্যাসিস্ট মানে আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন, এখন ফ্যাসিস্ট বলতে যেটা বোঝে সেটা বিজেপি, আর এখানে ফ্যাসিস্ট বলতে যেটা বোঝে আমরা আওয়ামী লীগকে বুঝি। গত সরকারের সময় যে ঘটনাগুলো ঘটছে এবং এমনকি গণঅভ্যুত্থানের আগ দিয়ে গণহত্যার কথা বলা হয়েছে, তো গণহত্যা আমাদের একটা না। মানে শেখ হাসিনা যেমন গণহত্যার নেতৃত্ব দিয়েছে নিজেকে ক্ষমতায় রাখার জন্য, 71-এ একটা গণহত্যা হয়েছে দেশে, এবং সেটা ভয়ঙ্কর, নৃশংসতম। তারা এটা সত্য যে বাঙালি নারীকে ওয়েস্ট পাকিস্তানের সামরিক বাহিনীর ক্যাম্পগুলোতে তারা সরবরাহ করেছে। এই যে ভয়ঙ্কর একটা ব্যাপার, তার জন্যে তারা শুধু নিন্দিত ঘৃণিত হয় নাই, সেটা মোছার জন্যে যে নানানভাবে এই যে যাতে ছাত্র শিবির বলে না, এটা পূর্বতম নাম হচ্ছে সংঘ, শিবির নতুন না। রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশে তারা শিবির হিসেবে আবির্ভূত, এর আগে তারা নিষিদ্ধ ছিল, সংঘ অনুমোদন পায় না, সেজন্য শিবিরের নামটা ধারণ করেছে। এতটাই ঘৃণিত যে সেটি আর মানুষের সামনে আনার কোনো সুযোগ ছিল না। যে এই দেশে যে যত রকম স্বাধীনতা বিরোধী ভূমিকা ছিল, মানে আল শামস, তারপরে আল বদর, এই সমস্ত অস্ত্রধারী যে সংগঠন, রাজাকার, সবগুলো অধিকাংশ তরুণের 80% ছাত্র সংঘের, এবং পরবর্তীতে যেটি শিবির নামে আখ্যায়িত। রাজনীতিতে মানে মানুষের ভিতরে জায়গার নাম করা বা ছাত্রদেরকে বিভ্রান্ত যে সেবামূলক প্রতিষ্ঠান, এটা এক ধরনের মুখোশ আমার বিবেচনায়। গণতান্ত্রিক আন্দোলনে তারা থাকে না তা না, বাধ্য হয়ে থাকছে। এখন যে জায়গাটায় আসছে, আপনি এটা কল্পনা করতে পারেন, ধারণা করতে পারেন, এই দেশে প্রধান বিরোধী দল জাতীয় সংসদে জাতীয় সঙ্গীত বাজছে, তারা বসে থাকে। এই ন্যূনতম, আপনি প্রাইমারি স্কুলে যান, যখনই স্কুলের যে অ্যাসেম্বলি হয়, আমরাও একসময় ছিলাম পাকিস্তান আমল থেকে অ্যাসেম্বলিতে, তখন আমরা অংশগ্রহণ করছি। ওই এখনই দেখবেন যেই সময় অ্যাসেম্বলি, আমার সোনার বাংলা আমি তো ভালো, সবাই দাঁড়াই যাবে, কিন্তু তারা জাতীয় সংসদে এই দৃষ্টান্ত 2-3 দিন পরে তারা সরি করছে, এটা আমাদের ঠিক হয় নাই, আমরা বুঝতে পারি নাই। তো এই এতটুকু বোধ যাদের ভিতরে কাজ না করে, তারা যখন রাজনৈতিক দায়িত্বের সামনে আসে, তাদের কাছে খুব বেশি ভালো কিছু প্রত্যাশা করা, এটা আমার কাছে মনে হয় ঠিক হবে না। যেমন কুড়াল সংস্কৃতি, কুড়াল দিয়ে ছাত্রদেরকে হত্যা করা, ভাবা যায়?
মানে এমনি বানার ঘুষাঘুষি করছে, দুইজনে ধাক্কাধাক্কি করছে বা লাঠিও ব্যবহার করছে। ছাত্র রাজনীতি আমার তো করছে, আমি তো ছাত্র দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, সাবেক সভাপতি। তা আমাদের সঙ্গে অন্য ছাত্র আপনার দেখা কোরাল সংস্কৃতি কেমন ছিল যদি দর্শক সংস্কৃতি মানে কি, আমার বিবেচনায় তার নামটা আর বলিনি, আমাদের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল SM হলে, যখন একবার ভয়ঙ্করভাবে আক্রমণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তখন SM হলে আমাদের তারা আছে কিনা, তখন এই শিবির নাম নিয়ে এতটা মানে প্রকাশ্যে না গিয়ে সব থেকে তাদের ভিতরে পরিচিত এবং ভালো ছাত্র হিসাবে দাবিদার, সেখানে গিয়ে গেল তার সুটকেসের মধ্যে অ্যাসিড বাল্ব 17টা পাওয়া গেছিল। সে দেশে না, এখন একটা বিদেশি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছে, আমাদের বন্ধু। পড়াশোনা করলেই মানে এই অ্যাসিড বাল্ব যাকে মারবে তার যে বিকৃতি আসবে সেটা খুন হয়ে যাওয়া আরো ভালো। কিন্তু আমাদের এই 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 SM হলের মতো জায়গায় সেই দিন আমি অবাক হয়ে গেছি যে এই শিবির করে এবং এর কাছে এটা রয়েছে। যখন আমি পরে জিজ্ঞেস করছি তুমি এটা রাখছো, আমি ঠিক বুঝি না এটাকে এখানে রাখছে। তো এখন আপনি কি বলবেন? তারপর থেকে আপনি যদি, এটা তো সবাই মানে খুবই প্রচারিত, তারা যখন যে ভাবে থাকার কথা, যেমন গত সরকারের সময় গুপ্ত বাহিনী না, লুঙ্গির নিচে কারা ছিল ছাত্রলীগের মধ্যে নিজেকে, তারা নিজেরা এসে পরে বলছে যে আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা তাদের সঙ্গে, অর্থাৎ যে হাত ছাত্রলীগের মানে ছাত্রদের উপরে নৃশংসতা করছে, মেয়েদের উপরে অশ্লীলতা করছে, তাহলে পরে সেই হাত তো তাদেরও, কারণ তারা ছাত্রলীগ নামের সঙ্গে তারা যুক্ত ছিল। ওই জায়গাতেই তো গুপ্ত শব্দটা এসছে, যারা এখন জাস্ট গুপ্ত শব্দটা আপনি উচ্চারণ করেন, আপনি আক্রমণের মধ্যে পড়ে যেতে পারেন। অনেক হলে এইটা তারা সহ্য করতে পারছে না। আমার কাছে মনে হয়েছে যে কোনো জায়গায় যদি রাজনীতিটা মানে জনগণের পক্ষে না হয়, তাহলে পরে একটা মুখোশ বা আড়াল করা বা গুপ্ত যেভাবে বলেন সেই জিনিসটা থেকে যায়, যেটা তাদের মধ্যে আপনি খুঁজে পাবেন।